হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদেরকে একটা আমার প্রজেক্টারের রিভিউ দেবো। তো কিছুদিন আগে আমি একটা গেম সেন্টারের ভিডিও আপলোড করছিলাম, ওটার মধ্যে একটা প্রজেক্টার ইউজ করছিলাম। যে গেম সেন্টারের যে স্ক্রিন হয়, কম্পিউটারের বদলে আমি প্রজেক্টারের স্ক্রিন ইউজ করছিলাম। তো একজন কমেন্ট করছিল, ভাই এটা কোন প্রজেক্টার, কত দিয়ে কিনছো? তো ওটার ব্যাপারে আজকে তোমাদেরকে বলবো। তো চলো লেটস গো। তার আগে একটা জিনিস দেখি কী রান্না হয়েছে। কী রান্না করতেছো? হ্যাঁ, এই দেখো বাড়িতে কী রান্না হচ্ছে আমাদের আজকে। এই দেখো, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আমি খাই না। এদিকে ডিম, এদিকে কি এটা, এটা কি লতি? হ্যাঁ, লতা পাতা। এটা ডাল, ডাল দেখতে পাচ্ছ। এখানে সবজি ফবজি যে কী বলে, শাক পাতা রান্না হইতেছে, ঘাসপুস রান্না হচ্ছে আমাদের কাছে। আর এদিকে কী বলে, এটার মধ্যে কি, এর মধ্যে দুধ, এটা তো আমি খেলাম একটু ওটস দিয়ে। তো চলো লেটস গো গাইজ, আমাদেরকে দেখাই ওটা কেমন। চলো ইউ গাইজ, তো সবার প্রথমে দেখাই তোমাদেরকে প্রজেক্টটা আমি কোথায় রাখি। হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু। ইউ গাইজ ইউ হো। এই যে আলমারি খুলবো, আলমারির ভিতরটাও পুরো নোংরা রে। আমার আলমারিটা হচ্ছে এরকম কাঁচার মতো থাকে, আমার আলমারি এরকমই থাকে। এই যে সব জিনিসপত্র এক জায়গায় কাঁচার মতো রাখা, এদিকেও কাঁচারা, নিচে আমার যে গেম ভিডিও বানাই ওগুলো জিনিসপত্র রাখা, সব একদম কাঁচার মতো ঠুসি ঢুকানো। আর আমার এই যে প্রজেক্টরটা, এই যে জেব্রনিক্সের প্রজেক্টর। চলো রিভিউ দেওয়ার আগে আমি তোমাদেরকে আমার ঘরের অবস্থাটা দেখাই। এদিকে আমার এই যে টেবিলের উপরে আমার জামা কাপড় রাখা থাকে, জিনিসপত্র কিছু থাকে না, এটার মধ্যে আমার সব জামা কাপড় এখানে থাকে। তারপরে এই যে চেয়ারটা, এই চেয়ারটার মধ্যেও শুধু জামা কাপড়ই পরে থাকে। কাজের থেকে আসবো বা কোথাও ঘুরে টুরে আসবো, সব জামা কাপড় আমি এখানে ঢেলে দেবো। তারপরে এই টেবিলটা এতদিন ধরে এদিকে চাপারও ছিল, তো আমি ভিডিও বানানোর জন্য এটাকে এদিকে চাপাই দিছি। এখন এটা এখানেই থাকে। এদিকে আমার এই চেয়ারের ওপরে আমার আধা টাইম জামা পরে থাকে, তারপরে আধা টাইম আবার এইখানে জামা কাপড় পরে থাকে। আর একটা জিনিস, এইখানটাও জামা কাপড় থাকে। এটা আমার 1-1.5 বছর হয়ে গেলো এই জামাগুলো এইখানেই পরে আছে, আমার এরকমই পরে থাকে। মানে পুরো আলসি হয়ে গেছে একদম, মানে কাজকর্ম করতে চাই না, ঘরপতি নোংরা করে রেখে দিয়েছি। গালি খাবো কোনদিন, তারপর আবার গালি যেদিন খাবো তারপরে আমি এগুলো পরিষ্কার করবো। তো চলো দেখাই তোমাদেরকে প্রজেক্টরটা কেমন। তো হ্যালো গাইজ, দিস ইজ দ্য প্রজেক্টর। এটা হচ্ছে জেব্রনিক্সের পিক্সাপ্লে 15। তো চলো আনবক্সিং করি এটা। লেটস কুইক আনবক্স। আমার যা ঘর বাড়ি নোংরা, এটার জন্য কেউ মাইন্ড করবে না, ঠিক আছে? মানে আমার আজীবন নোংরাই পড়ে থাকে। দিস ইজ দ্য প্রজেক্টর পিক্সাপ্লে 15। আমি এটা অফলাইন থেকে কিনছি, ঠিক আছে? এটা হচ্ছে এটা দিস ইজ দ্য প্রজেক্টর, ঠিক আছে? এদিকে বক্স, এদিকে আর কি আছে, নাথিং বাস এর বই। আর এদিকে একটা রিমোট দিছে, এটা আমি আলাদা কিনছি, আমি। আর এদিকে মোছা জিনিসপত্র, কান খোঁজানো জিনিস, আর কি আর কিছু, এটা কিছু। আর এদিকে আর এই যে কেবলস। এইটা হচ্ছে একটা 1080p প্রজেক্টর, এটা 4K প্রজেক্টর না, আমি অফলাইন থেকে কিনছিলাম। এটা হচ্ছে লেখা আছে, এটা 1080p প্রজেক্টর, এটা 4K না, 6000 লুমিনেন্স আছে ব্রাইটনেস। এটার কেবল এটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি। এখন অনলাইনে আরও প্রজেক্টর পাওয়া যায় 11-12 হাজার টাকা দিয়ে, 4K প্রজেক্টর পাওয়া যায়। জেব্রনিক্সেরই হবে, জেব্রনিক্সের আরও অনেক কোম্পানির আছে, ভালো কোম্পানিরও আছে। আমি অফলাইন থেকে নিব দেখে আমি এটা নিয়ে নিছি, আর কোনো ছিল না অ্যাভেলেবেল অপশান। আমার কুরকুরানি ছিল, বেশি কুরকুরানি কিনবো বাচ্চাদের মতো, এটা কিনে নিছি। তারপর তার সঙ্গে আমি আরেকটা পরে আমি এটা কিনছি, এটা Type-C to USB, তারপরে HDMI হাব। এটা একটা আমার কাছে ল্যাপটপ কম্পিউটার নাই প্রজেক্টটা চালানোর জন্য, তো আমি এটা মোবাইলে লাগাই এই পাশটা, এখানে একটা HDMI কেবল লাগাই, এখানে একটা HDMI লাগাই, চালু করি। তো চলো এটা দেখাই কেমন এটার কোয়ালিটি, ঠিক আছে? তো আমি এটা তো আমি সেট করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা সেট করি হচ্ছে আমি এইভাবে, ভাঙিস না ভাই, নতুন মাল আছে। এটা হচ্ছে আমার ট্রাইপডের স্ট্যান্ড, এই যে ট্রাইপডের এখান থেকে আমি খুললাম, ট্রাইপডের মধ্যে আমি লাগাই এটা। এটা আমি এখানে সেট করে দেবো। তো দেখো এটা এখানে সেট হয়ে গেল, এটা স্ট্যান্ডের মধ্যে সেট করে দিলাম আমি। এটা এই যে দিক থেকে তার লাগালাম। এখন আমি এখানে একটা মোবাইল লাগাবো, এটাতে মোবাইলটা সেট করবো, বাস চালু হয়ে যাবে।
তো সবার প্রথমে আমি আমার পর্দাটা বন্ধ করি, তারপরে দেখাচ্ছি কেমন কোয়ালিটি এটার। তো এসে দেখো প্রজেক্টরটা আমার লাগানো কমপ্লিট, তো চালু হয়ে গেল। এটার মধ্যে ইনবিল্ট ইয়ে আছে, কি বলে, ইউটিউব আছে। বাকি এটার মধ্যে এটা একটু ভার্সানটা পুরানো, আমি অফলাইন থেকে কিনছি তো দেখে কিনি নেই, তো এটা ভার্সানটা পুরানো। তো এটার মধ্যে কি হয়, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এসব চলে না, মানে সাপোর্টই করে না এটার মধ্যে। অন্যান্য কম দামি প্রজেক্টারে সাপোর্ট করে যায়, কিন্তু প্রজেক্টারে যদিও এইসব চলে না। এটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন অনেক কম দেয়, স্টোরেজ কম দেয়, তো ল্যাক এমনিও অন্য যে কোনো কম দামি প্রজেক্টারে ল্যাক করবে, কিন্তু এটার মধ্যে সাপোর্টই করে না। যাই হোক, ইউটিউবটা চলে, আমি তোমাদেরকে ইউটিউবটা চালা দেখা দিচ্ছি আর মোবাইল দিয়ে লাগা দেখা দিচ্ছি। তো এই প্রজেক্টারটা যে আছে, এই প্রজেক্টারটার দাম হচ্ছে তোমাদের 14,000 টাকা নিচে আমার অফলাইন থেকে। অনলাইনে হয়তো একটু বেশি বা কমও হতে পারে, ওটা আমি চেক করে নিই। আর হচ্ছে এই আলাদা আরেকটা জিনিস কিনছিলাম, এটা আমি 800 টাকা না 700 টাকা দিয়ে কিনছিলাম, যাতে মোবাইল দিয়ে চালাতে পারি। তো চলো কোয়ালিটিটা দেখাই কেমন। তো গাইস দেখতে পাচ্ছ প্রজেক্টরের কোয়ালিটিটা খুবই ভালো, 1080p হিসেবে খুবই ভালো, ঘরে দেখার জন্য খুবই ভালো। এটার মধ্যে ইনবিল্ট কী বলে স্পিকারও লাগানো আছে, এটার মধ্যে ইনবিল্ট স্পিকারও লাগানো আছে। কিন্তু এই স্পিকারের সাউন্ডটা অতটা ভালো না। তোমাদেরকে যদি চালাতে হয় তাহলে এটার মধ্যে আলাদা একটা কী বলে স্পিকার লাগাতে হবে, আলাদা করে ব্লুটুথ লাগাও বা জ্যাকওয়ালা লাগাতে হবে। এটার সাউন্ডটা ভালো না, কারণ এটাতে একটু যে এটার মধ্যে ফ্যান চলতে থাকে, ফ্যানের একটা আওয়াজ আসে, দেখতে পাচ্ছ, এটা ফ্যানের একটা আওয়াজ করে। তো ওভারঅল গুড কোয়ালিটি, ভালো হয়, মুভি টুভি দেখে মজা। মুভি টুভি দেখার জন্য ভালো। দেখো এটা যদি মোবাইল দিয়ে চালাতে হয়, এটা ডাইরেক্ট আমি মোবাইলের পিছনে কানেক্ট করে দিলাম, এটা এখানে কানেক্ট হয়ে গেলো। আমি এটা দিয়ে এই যে সেটিংসে ঢুকবো, সেটিংস না সরি, এটা ব্যাক করি যে এই বটনটা যেটা আছে, এই যে এখানে এই বটনটা ক্লিক করব, ওখানে HDMI আসলো, HDMI সিলেক্ট করে দিলাম আমি, এই মোবাইল থেকে ডাইরেক্ট কাস্ট হয়ে গেলো। এটার মধ্যে ওয়্যারলেস কাস্টিংও হয়, কিন্তু ওয়্যারলেস কাস্টিংয়ে ওরকম মানে ল্যাগ করে, ডিলে কাজ করে। এটা আমি এটার কোয়ালিটিটা এবার দেখাই দিই। মোবাইল থেকে আমাদের এটা মোবাইল থেকে ডাইরেক্ট ইয়েতে কাস্টিং করে চলতেছে কেবল দিয়ে, দেখতে পাচ্ছ কোয়ালিটি, দেখতে পাচ্ছ। আরও ফিচার্স আছে, যেমন এই দেখো, এটা তোমরা যে কোনো সারফেসে ইউজ করাতে পারবে। গেলাম আমি প্রজেকশন সেটিংয়ে গিয়ে মানে, এটা তো আমার ছিল বলে প্রপার না, সেট হয়নি, তো আমি এখানে সেট করা যায়। আমি যে এটা করলাম, রিসেট করলাম, তো এটা যে কোনো সারফেস হয়ে গেলো। আমি এটা নিজের ইচ্ছা মতো ছোটো বড়ো করে, স্ক্রিন ছোটো করলাম, এদিকে টানলাম, তারপরে আমি এদিকে টানলাম, ইচ্ছা মতো এটা সেট করা যাবে, ঠিক আছে। যদি কারো কাছে থাকে প্রজেক্টর, তো সে নিজের মতো ইউজ করতে পারবে এটা। তো প্রজেক্টরের কোয়ালিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এটাতে আমার দুটো কাজ হয়ে যাচ্ছে, একটা তো আমার গেম সেন্টারের ভিডিওতে যে স্ক্রিন ইউজ করি, তো এখন থেকে আমি এটা ইউজ করবো ভাবতেছি, এটা একটা কাজ হয়ে গেল। একটা মুভি টুভি দেখি, মজা লাগে, কোয়ালিটি ঠিকঠাক আছে। জানি আরও এর থেকে কম দামেও প্রজেক্টর পাওয়া যায়, ওগুলোও ভালো, কিন্তু এটা অফলাইনে অপশন ছিল না, কুরকুরানি ছিল, আমি নিয়ে নিচ্ছি, আর কি করব। তো বাই বাই আজকের জন্য গাইস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে।